খ্যাতি ও যশের মোহে আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে নিজেদের মাতৃভাষাকেই ভুলে যান। সেই অভিভাবককে যখন একজন বড় শিক্ষক বলা হচ্ছে, তখন বিপক্ষ থেকে শুরু করছি আজকের বক্তব্য। মাননীয় মডারেটর, উপস্থিত বিচারক মন্ডলী ও আমার প্রতিপক্ষের বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় শিক্ষাক্ষেত্রে বিদ্যালয় নয়, পরিবারের ভূমিকাই মুখ্য। মাননীয় মডারেটর, আমরা আমাদের দলে তিনটি ক্ষেত্র দাঁড় করিয়েছি। আমাদের দলের প্রথম ক্ষেত্রটি হচ্ছে নিরক্ষরতা, পারিবারিক কাঠামো শিশুর ভবিষ্যৎ ধ্বংস করছে। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে তারা সেই 90-এর দশকের থেকে বিতর্কটি করছে, কারণ সেই সময় অধিকাংশ পরিবারই ছিল যৌথ পরিবার এবং একটি শিশু তার পরিবার থেকে মানবিক মূল্যবোধ সহ আরো অনেক কিছু শিক্ষা নিতে পারত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2025 সালে এসে তা আর সম্ভব না। জীবিকার ফাঁকি দিয়ে মানুষ তার সন্তানকে চার দেয়ালের মাঝে বন্দী করে রাখছে, গৃহ পরিচালিতা রাখছে, বিদ্যালয় দিচ্ছে। যে পরিবারে অভিভাবকদের বিচ্ছেদ হচ্ছে কিংবা পিতামাতাহীন একটি শিশু ঠিক কোন পরিবার থেকে শিক্ষা নেবে, প্রশ্ন থাকবে প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, দৈনিক যুগান্তরে 8 সেপ্টেম্বর প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় এখনো বাংলাদেশের 22.1% মানুষ নিরক্ষর রয়েছে। এই বিশাল নিরক্ষর জনগণ কিভাবে তার পরিবারকে শিক্ষা দিবে, প্রশ্ন থাকবে প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, চলে যাচ্ছি আমাদের দলের দ্বিতীয় ক্ষেত্রে। আমাদের দলের দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে বিদ্যালয় মানুষকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলে। মানুষ সামাজিক জীব, এর কথা আমরা সবাই জানি। আসলে জানি না তা হলো ইউনেস্কোর মতে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে 80% প্রথমবারের মতো বন্ধু তৈরি করে এবং নিজেদের প্রতিভা প্রদানের সুযোগ পায়। ডেইলি স্ট্যান্ডার্ড প্রতিবেদনে দেখা যায় আফ্রিকার গামায় নিয়মিত থাকা শিশুরা 2 গুণ বেশি সামাজিক যোগ্যতা অর্জন করে অনুপস্থিত শিক্ষার্থীদের তুলনায়। অর্থাৎ মাননীয় মডারেটর, বিদ্যালয় এমন একটি স্থান যেখানে শিশু তার প্রতিভা প্রদানের সুযোগ পায়, যেটা পরিবার তাকে দিতেই পারে না। তাই তো মোতাহার হোসেন চৌধুরী বলেছেন, আত্মপ্রকাশের সুযোগ যেখানে নেই সেখানে মুক্তি নেই। মাননীয় মডারেটর, চলে যাচ্ছি আমাদের দলের তৃতীয় ক্ষেত্রে। আমাদের দলের তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেটা 2020 সালে 18 মার্চ কোভিড-19 হওয়ার পর অভিভাবকরা বুঝেছিল। মাননীয় মডারেটর, পরিবার শিক্ষার্থীকে কোনো ডিগ্রি দিতে পারে না, আর ডিগ্রি ছাড়া একটি শিক্ষার্থীর কোনো দাম নেই। মাননীয় মডারেটর, মানুষ হিসেবে গড়ে উঠতে বিদ্যালয় একটি অপরিহার্য ভূমিকা পালন করে। এটা শিশুকে বৌদ্ধিক, সামাজিক, শারীরিক বিকাশে সহায়তা করে। মাননীয় মডারেটর, বিদ্যালয় শিশুকে একটি কাঠামোগত পরিবেশ প্রদান করে যা পরিবার থেকে প্রদান করতেই পারে না। এর মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়ে যায় যে পরিবার নয়, বিদ্যালয়ের ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং ধন্যবাদ সবাইকে।